মেসি আসছেন হাই ভোল্টেজ একটা অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এই যুব ভারতী স্টেডিয়ামে। বোতল বৃষ্টি হলো, যে সমস্ত অস্থায়ী শামিয়ানা তৈরি করা হয়েছিল সেই শামিয়ানা ভেঙে ফেলা হলো, আগুন পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো। দর্শকরা প্রশ্ন তুলছেন, তারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখতে, তাদের স্বপ্নের নায়ককে দেখতে, কিন্তু এক বিন্দু তারা দেখতে পেলেন না। বরং মেসিকে ঘিরে রইলেন অনুগামীরা, ভালোভাবে দেখতেই পেলেন না দর্শকরা। আর পুলিশের সামনেই কিভাবে যুব ভারতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো সেই প্রশ্ন কিন্তু তুলছেন প্রাক্তন ফুটবলাররা। It's very unfortunate because we had, that's what I heard, 80,000 people come in to see Messi, and Messi is worshipped in Kolkata and in India. And when they get disappointed being such a high price coming from such far away places, I think it's very disappointing. And VIP cultures, it becomes very, very difficult even to the organizers to stop a lot of VIP, extra VIP who are not supposed to be there as well, I think entered and crowded, and the genuine fans did not really get to see Messi. So I think that was where I think the fans were very, very upset. Messi যখন আসছে তখন পুলিশকে আরো বেশি সন্তুষ্ট হওয়া উচিত ছিল, আরো বেশি সাবধানী হওয়া উচিত ছিল। কারণ মেসি তো এখানে মার খেতে আসেনি, খেলতে এসছে। খেলে এখানে মানুষকে উৎসাহ দেয়, আনন্দ দেয়। তো সেখানে মেসির বিরুদ্ধে যদি কেউ এরকম কিছু করতে যায় তাহলে খুবই খারাপ, এগুলো ঠিক নয়। যারা সংগঠক আছে তারা তো এগুলো নিয়ে ব্যবস্থা তো আগেই করা উচিত ছিল, তাদের আইডিয়া করা উচিত ছিল, তাদের অ্যাসাম্পশন থাকা উচিত ছিল যে এরকম হতে পারে। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, গ্রেপ্তার করা হচ্ছে মূল উদ্যোক্তা শতদ্র দত্তকে। ঘটনায় ইতিমধ্যেই দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। আর ইতিমধ্যেই ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত হয়েছে তদন্ত কমিটি। আজ যুব ভারতী স্টেডিয়ামে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারে তদন্ত কমিটি। দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু বিধাননগর পুলিশ কমিশনারেটের। অন্যদিকে আজ স্টেডিয়ামে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যেতে পারে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি। আর গতকাল কি পরিস্থিতি তৈরি হয়েছিল যুব ভারতীতে? চরম বিশৃঙ্খলা। সকাল 11:30 নাগাদ মেসি প্রবেশ করেন মাঠে, তারপর কিছুক্ষণের মধ্যে তিনি যখন চলে যান 15 মিনিট থাকার পর, তারপরে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। বোতল বৃষ্টি, তাঁবু উপড়ে ফেলা হলো, আগুন জ্বালানো হলো। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা, সেই প্রশ্ন উঠছে। জল দিন আপনি চলুন। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে দূর দূরান্ত থেকে এসে তার বদলে কি পেলেন মানুষ, এই প্রশ্ন উঠছে। সেই সঙ্গে এই প্রশ্ন উঠছে যে কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা, কেন মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী, ভিআইপি অনুগামীরা, যার কারণে ভালোভাবে দেখতেই পেলেন না দর্শকরা। পুলিশের সামনে কিভাবে যুব ভারতীতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো, বিধাননগর পুলিশের আশ্বাসের পরও মাঠে কিভাবে ঢুকলো জলের বোতল, কিভাবে সেই জলের বোতল বিকলো 15 গুণ বেশি দামে, পুলিশ কি করছিল, এত বড় গন্ডগোল কেন আটকাতে পারলো না পুলিশ? পুলিশ কি প্রস্তুত ছিল না? কি করছিলেন উদ্যোক্তারা? ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি ছিল না? বিশৃঙ্খলার শুরুতেই কেন ব্যবস্থা নিল না পুলিশ?
গন্ডগোল যখন চলছিল তখন মুহুর্মুহু দর্শক আসন থেকে উড়ে এলো জলের বোতল। এখন প্রশ্ন উঠছে, পুলিশ গ্যালারিতে জলের বোতল নিয়ে ঢোকা নিষিদ্ধ করলেও সল্টলেক স্টেডিয়ামে স্টল বসিয়ে পানীয় জলের বোতল এবং খাবার বিক্রির অনুমতি দিল কে? গতকাল লিওনেল মেসির অনুষ্ঠানে দর্শক আসন থেকে জলের বোতল এভাবেই উড়ে আসার পর থেকে এই প্রশ্ন জোরালো হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মেসির অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয় এক প্রকার রণক্ষেত্র বলা যায়। কিন্তু এই পরিস্থিতির সূত্রপাত যে বোতল ছোড়াকে কেন্দ্র করে, সেই বোতল ছোড়া কিন্তু গ্যালারি থেকে দেখা যায়। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে যখন দর্শকরা মাঠে ঢুকছিলেন তখন তাদের বোতল থেকে আরম্ভ করে মোবাইল ছাড়া অন্য কিছু নিয়েই ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু দেখা যাচ্ছে গ্যালারিতে এই ধরনের কিছু স্টল রয়েছে, যে স্টল সম্পূর্ণভাবে একটি চেয়ার টেবিল, সেটার উপরে আলাদা করে কাপড় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দূরেই একের পর এক সিট, যেই সিটের মধ্যে দর্শকরা তারা বিভিন্ন অনুষ্ঠান থেকে এই অনুষ্ঠান দেখার জন্য তারা এসে বসেছিলেন। কিন্তু এই হচ্ছে সেই স্টল, যে স্টলে একের পর এক খাবার থেকে আরম্ভ করে জলের বোতল যেগুলো বিক্রি করা হচ্ছিল। এবং শুধুমাত্র বিক্রি নয়, যেটা দেখা গিয়েছে যে 20 টাকা দাম যে জলের বোতলের, সেই জলের বোতল এখানে কখনো 150 টাকা, কখনো 200 টাকা এই দামে বিক্রি হয়েছে। এমনকি খাবারের প্যাকেট যেটা বাইরে হয়তো 50 থেকে 60 টাকায় পাওয়া যায়, সেটা প্রায় 200 টাকা বা কোনো কোনো জায়গায় 300 টাকা করে বিক্রি হয়েছে। একদিকে যেমন সিট আমরা দেখছি, এবং ছবিটা দেখলেই তরুণ কুমার বিশ্বাস আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, যে যুবভারতী ক্রীড়াঙ্গনের এই যে পরিস্থিতি, শুধুমাত্র গ্যালারির একের পর এক সিট ভাঙচুর হয়ে পড়ে রয়েছে এমনটাই নয়, গতকালের যে ছবি সেটা এখনও অটুট। পরবর্তীকালে ফরেন্সিক পরীক্ষা হতে পারে এমনটাও সম্ভাবনা রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের চারিদিকে যত্রতত্র পড়ে রয়েছে বিভিন্ন চেয়ারের টুকরো, এবং এখানে এই যে চেয়ার যেগুলো ভাঙা অবস্থায় রয়েছে, গ্যালারির অপর প্রান্ত দেখলেও বোঝা যাচ্ছে একের পর এক চেয়ার ভেঙে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের স্টল, যে স্টলে একটি টেবিল যেটা আলাদা করে কাপড় দিয়ে রাখা হয়েছে, যে স্টলে একের পর এক খাবার থেকে আরম্ভ করে এই জলের বোতলগুলো বিক্রি করা হচ্ছিল, এই স্টলের অনুমতি দিল কে? এই স্টল এখানে বসলো সাধারণ মানুষ বা যারা দর্শকরা, তারা স্টেডিয়ামে ঢোকার সময় তারা বোতল বা অন্য কিছু নিয়ে ঢুকতে পারলেন না, এমনকি পাওয়ার ব্যাংক নিয়েও তারা ঢুকতে পারেননি সিকিউরিটি রিজনে। এবং শুধুমাত্র এই ম্যাচ বলে নয়, অন্যান্য বড় ম্যাচের ক্ষেত্রেও তা দেখা যায়। বলা হয় যে জলের পাউচ বিক্রি হবে, যেমনটা ইডেন গার্ডেনের ক্ষেত্রেও দেখা গিয়েছে ভারত দক্ষিণ আফ্রিকা সম্প্রতি ম্যাচে। কিন্তু এই ধরনের স্টলে জলের বোতল 150 টাকা করে বিক্রি হলো কেন? এবং এই বিষয়টা কি কর্তৃপক্ষ জেনেও এই বিষয়টা এখানে রাখা হয়েছিল, মানে তারাই কি এই দোকানগুলো দিয়েছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অধরা। তার কারণ, যে জলের বোতল উড়ে উড়ে গিয়ে মাঠে গিয়ে পড়ছে গ্যালারি থেকে দেখা যায়, সেই জলের বোতল নিয়ে সাধারণ মানুষ বা দর্শকরা তারা ভেতরে প্রবেশ করতে পারছিলেন না। অথচ এই ধরনের স্টল হয়েছে যেখানে 20 টাকার বোতল 150 টাকা বা কখনো 200 টাকায় বিক্রি হয়েছে। কেন? এই প্রশ্নের উত্তর অধরা। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।